রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের 2 জন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট 20 জন গ্রেফতার হয়েছে। সারা দেশে রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত রয়েছে। গত 24 ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে 2 জন গ্রেফতার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে 18 জন গ্রেফতার হয়েছে, যার মধ্যে মাদক মামলায় 7 জন, ওয়ারেন্টভুক্ত 7 এবং অন্যান্য অপরাধে 4 জন। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলেন শফিকুল ইসলাম ওরফে শফিক এবং শহীদুল ইসলাম। শফিকুল ইসলাম মতিহার থানার ধরমপুর এলাকার মৃত শাহাদুল ওরফে শাহাজুদ্দিনের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য এবং আওয়ামী লীগ কর্মী। শহীদুল ইসলাম রাজশাহী মহানগরীর কর্ণহাট থানার বাঘচাপা এলাকার আব্দুস সোবহানের ছেলে। বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে 9 নারী সহ 16 জনকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত 12টার দিকে শহরের মাটিঢালি এলাকায় হোটেল ড্রিম প্যালেস থেকে তাদের আটক করে ডিবি পুলিশ। সোমবার বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক রাকিব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত 12টার দিকে শহরের মাটিডালি এলাকায় হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়েছে। এই সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে 16 জনকে আটক করা হয়। আটকদের মধ্যে 9 জন নারী রয়েছেন। এদের বাড়ি বগুড়া, সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা এলাকায়। রাকিব হোসেন আরও জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার তানভীর সালেহিন ইমনকে আটক করে ঢাকায় নিয়ে গেছে গোয়েন্দা পুলিশের একটি দল। মঙ্গলবার দিবাগত রাত 10টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে আটক করে নিয়ে যায়। রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক সারোয়ার জাহান বলেন, গতরাতে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহিন ইমনকে নিয়ে গেছে। কেন, কি অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে তা জানা নেই। শুধু আমাদের ডিবি পুলিশের একটি দল তাদের সহযোগিতা করেছে। এসপি তানভীর সালেহিনের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা মোহাম্মদ ইকবাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি 28তম বিসিএস পুলিশ ক্যাডারে 2010 সালে পুলিশে যোগ দেন। 2022 সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি পান। এরপর তাকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। সম্প্রতি সারদায় প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের তার স্বাক্ষরেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছিল। একাডেমির অধ্যক্ষের পক্ষে তিনি শোকজ করেছিলেন।